হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো সেলফ কেয়ার রিলেটেড। হ্যাঁ, তো আজ উইকেন্ড, স্যাটারডে, তো ভাবলাম একটু নিজের রূপচর্চা বা একটু হেয়ার কেয়ার করা যাক। তো আমি পার্লার খুব একটা যাই না, তো ঘরে বসেই কিছু হোম রেমেডিস ইউজ করে আমি আমার হেয়ারের ট্রিটমেন্টটা করব, আর সাথে তোমাদের সাথে শেয়ারও করব কি কি ইউজ করেছি। তোমরা তো দেখেছো মোটামুটি আমার আগের ব্লগে যে আমার লং হেয়ার বলতে পারো। তো সেই হেয়ারের কেয়ার তো আমাকে রাখতেই হয়, আর স্পেশালি উইন্টারে তো প্রচণ্ড ড্যান্ড্রফ প্রবলেম, প্লাস হেয়ার ব্রেকেজ হচ্ছে, স্প্লিট এন্ড। তো সেইগুলোর জন্য কিছু হোম রেমেডিস আমি ইউজ করি। সব উইকেন্ডে পসিবল হয় না, তবে মাঝে মধ্যেই আমি ইউজ করি। তো আজকে না অয়েল ট্রিটমেন্ট করব। একটা কথা বলে রাখি তার আগে, যদি তোমাদের খুব ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে কিন্তু হেয়ার অয়েল ট্রিটমেন্টটা করো না। তাহলে ফার্স্টে ভালো করে হেয়ার ওয়াশ করে ড্যান্ড্রফটাকে রিমুভ করে তারপরেই এই ট্রিটমেন্টটা করা যাবে। আমি যেহেতু আগের উইকেন্ডেও এই ট্রিটমেন্টটা করেছি এবং শ্যাম্পু করা, তার জন্য আমার ড্যান্ড্রফ ছিল না, তার জন্যই আমি এই হেয়ার অয়েল, হট অয়েল ট্রিটমেন্টটা আজ করছি। আর তোমাদের সাথে শেয়ার করব কি কি আমি ইউজ করেছি এবং কি প্রসিডিওরে করা উচিত। অ্যাকচুয়ালি এটা বেস্ট হবে যদি তুমি আগের দিন রাতে করো আর পরের দিন সকালবেলা শ্যাম্পু করে দাও। তো আমার হাতে একদম সময় ছিল না, সারাটা দিন অফিস করার পর আর ইচ্ছে করছিল না, তো আজকে আমি সকাল সকাল করছি অ্যাকচুয়ালি। তারপরে আমি প্রায় 2 to 3 আওয়ার্স এটাকে স্টে করি, তারপরে আমি শ্যাম্পু করে দেবো। তো আজ দেখাবো কি কি ইউজ করছি। আমি তোমাদের সাথে কিছু যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেটাকে দেখিয়ে নিই। এটা হচ্ছে আর্গান অয়েল, আর এটা হচ্ছে অলিভ অয়েল। আর স্পেশালি তোমরা বোধহয় সবাই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, ড্যান্ড্রফের জন্য বেস্ট সলিউশন হলো টি ট্রি অয়েল। এই অয়েলটা মাস্ট, যাদের ড্যান্ড্রফ প্রবলেম তারা অবশ্যই এই অয়েলটা ইউজ করো। আর নট অনলি ফর ড্যান্ড্রফ, এটা অ্যাকনের জন্য খুব খুব ইউজফুল। আমার জন্য তো খুবই, মানে আমার আগে প্রচণ্ড অ্যাকনে প্রবলেম ছিল, ড্যান্ড্রফ প্রবলেম ছিল। আমি এই অয়েলটা ইউজ করার পর, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, যে কোনো ব্র্যান্ডের টি ট্রি অয়েল তোমরা ইউজ করতে পারো এবং সেটা খুবই ভালো। আর আমি প্লেন কোকোনাট অয়েল ইউজ করেছি। আগে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল ইউজ করেছিলাম, এখন শেষ হয়ে গেছে। এখন যা আমার কাছে আছে অ্যাভেলেবেল, তো আমি সেই কোকোনাট অয়েলই ইউজ করে নিচ্ছি। আর এই অয়েলের সাথে এগুলো হচ্ছে কেরিয়ার অয়েল হিসাবে ইউজ হবে। আর আমি না দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা সার্চ করে এই ব্র্যান্ডটা পাবে না। ন্যাচারালস বাই ওয়াটসন, যারা এফএমসিজি কোম্পানিজে আছো তারা এই ওয়াটসন ব্র্যান্ড, নেমটার সাথে ফ্যামিলিয়ার হবে। আমি জানি না কতজন জানবে, বাট এটা খুবই একটা ভালো একটা ব্র্যান্ড। অ্যাকচুয়ালি আমি মালয়েশিয়া যখন গেছিলাম, যখনই দেখতে পেয়েছিলাম, আমি যা যা প্রোডাক্ট পেরেছি আনার জন্য লাগেজে জায়গা ছিল, আমি কিনে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো দেখি ইউজ করে, পরে অবভিয়াসলি এটা তো আর বেশি দিন চলবে না, আমাকে ব্র্যান্ড চেঞ্জ করতেই হবে, তখন অন্য কোনো ব্র্যান্ডের আমি অয়েল ইউজ করব। তো এই 4টে অয়েল ফার্স্টে আমি নেব। নেওয়ার পর আমি স্টিলের বাটি ইউজ করছি, কারণ হচ্ছে এইটা না আমি একটু হালকা গরম করব। তো এই জন্যই আর কি, হালকা ওয়ার্ম থাকলে না ভালো অ্যাকচুয়ালি, তাহলে না আমাদের স্ক্যাল্পে পেনিট্রেট ভালো করে অ্যাকচুয়ালি। তো ফার্স্টে আমি আগে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বাকি টি ট্রি অয়েল অ্যান্ড কোকোনাট অয়েলটাও নিয়ে নিয়েছি এর মধ্যে। হ্যাঁ, আমি খুব কম পরিমাণেই নিলাম অ্যাকচুয়ালি। আর আমি গ্যাসে এইটা একটু হালকা গরম করার পর তারপর আমি স্ক্যাল্পে লাগাবো। আর একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকে না হেয়ার লেন্থ ভেবে অনেকটা অয়েল নিয়ে বেশি বেশি করে লাগাও, সেটা কিন্তু উচিত না অ্যাকচুয়ালি। আমি অনেক স্টাডি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে স্ক্যাল্পে লাগানোর পর একটু একটু করে যখন লেন্থে আসে,
ওটা অটোমেটিক্যালি না নিচের দিকে আসতে থাকে। তো তোমরা দেখবে স্ক্যাল্পে লাগানোর পর অনেকটা লেন্থও কভার হয়ে যায়, আর বাকিটুকু যেটুকুনি মনে হচ্ছে ড্রাই, অল্প একটু অয়েল নিয়ে লাগিয়ে দিলে লেন্থ, আর স্পেশালি যেখানে যেই পোর্শানটা লেন্থের ড্রাই বেশি সেই পোর্শানটা একটু লাগালে, কিন্তু মেইন এইটা অ্যাকচুয়ালি স্ক্যাল্পেই লাগানো উচিত। ওকে, তো হট অয়েল ট্রিটমেন্টটা না অ্যাকচুয়ালি স্ক্যাল্পের জন্যই হয়। লোকে ভাবে যে লেন্থে লাগাই গরম গরম তেল, তাতে বিশাল একটা রেজাল্ট পাবো, এটা কিন্তু একদমই একটা মিথ। সো আমি বলবো যে স্ক্যাল্পে ভালো করে লাগাবে। আচ্ছা, আমি গরম করে নিয়ে এসে তারপর যখন আমি আমার হেয়ারে লাগাবো তখন আবার আমি ক্লিপটা ক্যাপচার করব। আচ্ছা, আমি ফার্স্টে একটু হেয়ারটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। হেয়ার ব্রাশ হয়ে গেছে, তারপরে আমি পার্টিশন করে ফার্স্ট কোনো লেন্থে না, ফার্স্টে নিয়ে স্ক্যাল্পে লাগাবো। তোমরা কটন বলস দিয়েও লাগাতে পারো, আমি মাঝে মধ্যে কটন বলস দিয়েও লাগিয়েছি, যেটাকে তুলো বলে অ্যাকচুয়ালি। তো তুলো দিয়েও লাগানো যায়, হাত দিয়েও লাগানো যায়, যেটা সুবিধা, যার যেরকম সুবিধা সেরকম এরকমভাবে পার্টিশন করে 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 স্পেশালি স্ক্যাল্পে লাগাবে। ফার্স্টে লাগাবে, ফার্স্টে মাসাজ শুরু হবে না। ওকে, ফার্স্টে লাগানোর পর পুরো কভার করে নিচ্ছি। আমার চুলে এমনিতে খুব বেশি যে অয়েল লাগে সেরকম না, হয়তো দেখতে লম্বা, কিন্তু যেহেতু অয়েলগুলো হেভি তো হয়ে যায়। যেরকম অলিভ অয়েল তো খুবই হেভি, তোমরা জানো, দেন কোকোনাট অয়েল, আর টিটি অয়েল এতটা হেভি না, লাইট অয়েল। আর টিটি অয়েল ইজ বেস্ট ফর অ্যান্টি ফাঙ্গাল। সো কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলেও স্ক্যাল্পে সেটাতে টিটি অয়েলের খুব ভালো রেজাল্ট দেয়। আমি নিজে পার্সোনালি ইউজ করছি প্রায় 5 to 6 ইয়ার্স হয়ে গেছে। টিটি অয়েল আমার ঘরে থাকবেই, সেটা সবাই জানে, মানে আমার হাজব্যান্ডও জানি যে কোনো কিছু হলে আমাকে বলে তো টিটি অয়েলটা আছে, আমি কেন কী করবে, বলছে যে না একটু অ্যাকনে হচ্ছে, প্রবলেম হচ্ছে, একটু লাগিয়ে দেবে। তো আমার কাছে টিটি অয়েল সবসময় অ্যাভেলেবেল, কোকোনাট অয়েল শেষ হয়ে গেল। তো আচ্ছা ঠিক আছে, ভালো করে আমরা এবারে আমি সব পুরো স্ক্যাল্পে কভার করে নিয়েছি, এবারে মাসাজ স্টার্ট করব। মাসাজে যেরকম যেরকম আমরা স্ট্রোক করতে পারি তা দেখেছি। মোটমাট কথা, পুরো চুলে ভালো করে লাগিয়ে একটু রিল্যাক্স করে নিজে করলে অতটা ভালোভাবে করা যায় না, কেউ যদি একটু মাসাজ করে দেয় ভালো হয়। মা যখন মানে বিয়ের আগে মা আমাকে করে দিত, এখন তো আর সেটা পসিবল না, নিজেই করে যতটা পারি। আর আমার বরাবরই না লম্বা চুল ছিল, আর প্রচুর চুল ছিল সত্যি। এখন যা দেখছো সেটা মানে হাফও না। তো আর আমি একটুখানি হেয়ার ট্রিটমেন্ট করতে ছোটবেলা থেকেই অভ্যস্ত, ছোটবেলায় মা করে দিত, এখন চেষ্টা করি নিজের টাইম বের করে যতটা করা যায়। অনেকে অয়েল ট্রিটমেন্ট প্রেফার করে না, আমি আরেকটা কথা বলছি, কারণ বলে নাকি অয়েল চুলে লাগানোর পর নানা রকমের প্রবলেম ক্রিয়েট করে, স্পেশালি যাদের অয়েলি স্কিন। ওকে, বাট আমার মনে হয় মান্থে একবার অয়েল ট্রিটমেন্ট করা দরকার। হেয়ারের জন্য তো কিছু ওদের লাগে, হেয়ার গ্রোথের জন্য। তো আমি আমার মান্থে দুবার হয়েই যায় হেয়ার অয়েল ট্রিটমেন্ট। উইকেন্ডে একটা উইকেন্ড গ্যাপ দিয়ে করলে হয়েই যায়, আর তারপর বেশি দিন স্টে করবে না অয়েল ট্রিটমেন্টটা করার পর। মোটামুটি আমার হয়ে গেছে, এরপরে ফাইনাল স্টেপটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। আমি আগে এটা করতাম না অ্যাকচুয়ালি, আমি বেসিক্যালি পার্লারে দেখেছিলাম, একবার আমি গেছিলাম পার্লারে হেয়ার অয়েল ট্রিটমেন্ট করার জন্য। তো তখন দেখেছিলাম এই স্টেপটা
করতে। তখন আমি ওদের রিজন জিজ্ঞেস করি যে এটা কেন করছো, তো তখন বললো তো এতে কি হবে, তোমার অয়েলটা না যেটা লাগালে সেটা স্ক্যাল্পে ভালো করে পেনিট্রেট করবে এবং ভালো মতন না স্ক্যাল্পটা অ্যাবজর্ব করবে অয়েলটাকে। তুমি এটা দিয়ে এমনি ঘুরে বেড়াও, তাতে যতটা না অ্যাবজর্ব করবে এই প্রসিডিউরটা করবে সেটা হচ্ছে স্টিমিং। তো আমার কাছে তো আর যেই স্টিমটা পার্লারে অ্যাভেলেবেল হয় সেই যে হট স্টিমটা সেটা তো আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো এটার একটা সলিউশন আমি বার করি। তো আমি অনেক স্টাডি করে তারপর অ্যামাজন থেকে আমি একটা এই হেয়ার ক্যাপ কিনি। ওকে, সো এইটা এরপর না ফার্স্টে আমি একটা বান করে নিই চুলটা ভালো করে। চেষ্টা করবো এই বানটা যে করলাম পুরো যে চুলের লেন্থটা এটা যেন টপে থাকে। তারপরে এটাকে এরকম ভাবে ক্যাপটা পরে, আর অবশ্যই ক্যাপটা না বড় ছোট করা যায়, তো হেড ওয়াইজ সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে প্লাগিং করতে হবে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে হট, মিডিয়াম, স্টপ তিনটে অপশন আছে। খুব যদি তুমি গরম করতে চাইছো তখন আমি লাগানোর পর ওদেরকে দেখিয়ে দিচ্ছি। জানি না দেখা যাচ্ছে কি। হ্যাঁ, তো এইটা হলে হচ্ছে স্টপ, এইটা হচ্ছে মিডিয়াম, আর এই দিকটা হচ্ছে হট, একদম গরম, কতটা গরম রাখতে চাইছো। তো আমার মনে হয় মিডিয়ামটা রেখেই প্রায় 10 মিনিটস রাখা ভালো, বা 2 মিনিটসের জন্য হট রাখলে আর বাকি 5 to 6 মিনিটস মিডিয়াম রাখার পর তোমরা নিজেরাই ফিল করতে পারবে পুরো গরম লাগছে। হ্যাঁ, তবে অনেকে বলবে যে মাথায় গরম দেওয়া ঠিক না, তো অবভিয়াসলি আমি বলছি না যে 1 ঘন্টা ধরে মাথায় গরম দিয়ে যাও, তো যতটা বিয়ারেবল সেরকমভাবেই তোমরা করো। আর গরম করার পর না তোমরা নিজেরাই বুঝতে পারবে চুলটা যখন ক্যাপটা খুলবে এরকম একটা হালকা রিল্যাক্সিং ভাব লাগে, আর খুব মানে বেটার ফিল হয় অ্যাকচুয়ালি। তোমরা এটা করার পর এটা করার পর কিছুক্ষণ খোলার পর সাথে সাথেই শ্যাম্পু করতে চলে যেও না। গরম মাথা নিয়েই সাথে সাথে মাথার মধ্যে ঠান্ডা জল ঢাললে এটা কিন্তু ঠিক না। আমি সব কিছু মেনশন করে দিচ্ছি, হয়তো শুনতে খারাপ লাগছে কি ভালো লাগছে আমি বলতে পারছি না, তবে আমি প্রত্যেকটা পয়েন্ট মেনশন করে দিচ্ছি যাতে কেউ কোনো ভুলভাবে এই জিনিস সবার কাছে যাতে হেল্পফুল হয় এই জিনিসটা। ওকে, কেউ যাতে কোনো ভুল প্রসিডিউর না করে আবার ব্যাড রেজাল্ট পেয়ে গেলে তাহলে সেটা তো আমার নিজেরই খারাপ লাগবে। ওকে, তো এটা হওয়ার পর একটুখানি ফাঁকা রেখো, একটুখানি মাথাটা নর্মাল টেম্পারেচারে আসতে দিও, আর একবার ব্রাশ করে নিতে চাইলে ব্রাশ করে নিতে পারো। তারপর শ্যাম্পু করে তারপর তো লিভিং কন্ডিশনার কি যেরকম কন্ডিশনার তোমরা ইউজ করো সেরকম করতে পারো। একবার আমার এই প্রসিডিওরটা ফলো করে দেখো, আই থিঙ্ক ভালো রেজাল্ট পাবে। আর আমায় জানিও অবশ্যই কমেন্টে যে কিছু প্রবলেম হলে বা কিছু হলে আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার, আর আরও এরকম কিছু হোম রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব। চলো ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, বাই বাই।